আছে ডেল ওয়াই বাই ডেল টি প্লাস 4y ইকুয়াল 12। এটা হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ। এটার একটা সমীকরণ নাম দেই 1। ইহা অসমজাতীয় অন্তরক সমীকরণ। ইহা কি? অসমজাতীয় অন্তরক সমীকরণ। অসমজাতীয় অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ। এখন আমাদের এই সমীকরণটার সাধারণ সমাধান বের করতে হবে এবং নির্দিষ্ট সমাধান কি হবে আর যাচাই করতে হবে। এই তিনটা, একটা হলো সাধারণ সমাধান বের করতে হবে, নির্দিষ্ট সমাধান বের করতে হবে এবং সমাধানটা যাচাই করতে হবে। এখন এখানে দেখতে হবে যে একটা নির্দিষ্ট স্থির সংখ্যা আছে 12, এই কারণে এটা অসমজাতীয় অন্তরক সমীকরণ। সমাধান দেওয়া আছে ডেল ওয়াই বাই ডেল টি প্লাস 4y ইকুয়াল 12। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণটাতে একটা স্থির মান আছে 12, এই কারণে ইহা অসমজাতীয় অন্তরক সমীকরণ। এই সমীকরণটার আমাদের সাধারণ সমাধান বের করতে হবে, নির্দিষ্ট সমাধান বের করতে হবে এবং সমীকরণটা যাচাই করতে হবে। তাহলে যদি অন্তরক সমীকরণ অসমজাতীয় হয় তাহলে আমাদের দুইটা পার্ট করতে হবে। একটা হলো পার্টিকুলার ফাংশন, একটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। এই দুইটা অর্থাৎ আমাদের বের করতে হবে YC এবং YP এর মান বের করতে হবে। তাহলে YC এবং Y সমাধান দেওয়া আছে ডেল ওয়াই বাই ডেল টি প্লাস 4y ইকুয়াল 12। এই অন্তরক সমীকরণটার সাধারণ সমাধান, নির্দিষ্ট সমাধান বের করতে হবে এবং সমীকরণটা যাচাই করতে হবে। তাহলে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণে একটা স্থির মান 12 আছে, কাজে এই সমীকরণটা হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ। এখন অসমজাতীয় অন্তরক সমীকরণের সাধারণ সমাধান, নির্দিষ্ট সমাধান বের করার জন্য আমাদের দুইটা পার্ট অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন YC এবং পার্টিকুলার ইন্টিগ্রাল, এই দুইটা মান আগে বের করতে হবে। তাহলে আসা যাক যে আমরা লিখব যে YC এবং YP নির্ণয় এই দুইটা নির্ণয় করতে হবে। এই দুইটা নির্ণয় করার জন্য আমরা শুরুতেই লিখি YC নির্ণয় করব। YC বা কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করার জন্য আমাদেরকে এই অন্তরক সমীকরণটাকে সমজাতীয় অন্তরক সমীকরণ আমাদের লিখে নিতে হবে। তাহলে সমজাতীয় অন্তরক সমীকরণ হবে। সমজাতীয় অন্তরক সমীকরণ কি হবে? অন্তরক সমীকরণ। এই সমীকরণটা থেকে আমরা কি সমজাতীয় অন্তরক সমীকরণ পাবো? এখানে 12 এর জায়গায় 0 দিলেই সমজাতীয় অন্তরক সমীকরণ হবে। তাহলে কি হতে হবে? ডেল ওয়াই বাই ডেল টি প্লাস 4y ইকুয়াল 0। এইটা যখন 0 ধরবো তখনই সমজাতীয় অন্তরক সমীকরণ হবে। এইটার সমীকরণে একটা নাম দিই, এটা 2 নম্বর সমীকরণ। বা এইটাকে আমরা এখন সাধারণ সমীকরণ করব। তাহলে কি বের করা যায়? যে প্রথমে আমাদের এই যে ডেল ওয়াইটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে 4yটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে ডেল ওয়াই বাই ডেল টি ইকুয়াল -4y, এটা বের করলাম। তারপর আমাদের কাজ হচ্ছে যে ওয়াইটার মান যেহেতু বের করব, ওয়াইটাকে আমরা বাম দিকে নিয়ে আসব। বাম দিকে নিয়ে আসার জন্য আমরা এখানে গুণ অবস্থায় আছে, এইখানে এই বাম দিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি ইকুয়াল -4। এটা হয়ে গেল। তাহলে নিলাম। তারপর এখন আমাদের করতে হবে কি, যে ডেল ওয়াই বাই ডেল টিকে আমরা তুলে দেওয়ার জন্য সমাকলন করব। উভয় পক্ষকে কিসের সাপেক্ষে সমাকলন করব? টি এর সাপেক্ষে সমাকলন করব। তাহলে আসি, তাহলে সমাকলন 1 বাই ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি ইন্টু কত? ডেল টি ইকুয়াল -4
ডেল টি। তাহলে উভয় পক্ষকে আমরা টি এর সাপেক্ষে সমাকলন করলাম। এখানে সাইড নোট তোমরা দিবা যে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে সমাকলন করে, এটা আমরা লিখে দিব। এখন সমাকলনের আগে আমরা দেখি যে এখানেও ডেল টি আছে, এখানেও ডেল টি আছে, তাহলে এটা কেটে গেল। এখানে হবে 1/y ইন্টু ডেল ওয়াই ইকুয়াল কত হচ্ছে সমাকলন -4 ডেল টি। এটা দাঁড়ালো। এখন আমাদের এটাকে সমাকলন করতে হবে y এর সাপেক্ষে, আর এই পার্টটাকে সমাকলন করতে হবে t এর সাপেক্ষে। তাহলে যদি y-এ 1/y-কে যদি y এর সাপেক্ষে সমাকলন করি তাহলে আমরা জানি এটার মান হবে log y, এটা সূত্র অনুসারে log y ইকুয়াল প্লাস এখানে একটা ধ্রুবক ধরতে হবে, যেহেতু অনির্দিষ্ট সমাকলন এই জন্য ধ্রুবকের মান ধরলাম c1 ইকুয়াল এই যে -4-কে t এর সাপেক্ষে যখন সমাকলন করব তাহলে 4 হচ্ছে স্থির মান, এই জন্য 4t হবে -4t প্লাস এখানে একটা ধ্রুবক ধরব, কত ধরব c1, এই যে c1 ধরি, এখানে c1 ধরেছি, এখানে ধরব c2। এখন আমরা এই দুইটা সমাকলন দুইটা ধ্রুবকের ক্ষেত্রে আমরা এই c1 মানটাকে আমরা আর c2-কে আমরা c ধরে নিব। তাহলে কি লেখা যায় log y ইকুয়াল -4t প্লাস এই c1 আর c2 মিলে আমরা c লিখব। এখানে আমরা কি ধরছি c1 প্লাস c2 সমান c ধরে এই কথাটা আমরা লিখব। এখন আসি, এখন দেখো এই যে log y ইকুয়াল -4t প্লাস c আছে। এখন আমরা উভয় পক্ষকে ভিত্তি হিসাবে আমরা ই নিব, দেখি বা e টু দি পাওয়ার log y ইকুয়াল e টু দি পাওয়ার এখানে কত আছে -4t প্লাস c, এইটা টার্ম আছে। এটা আমরা উভয় পক্ষকে ভিত্তি হিসাবে ই নিয়েছি। তাহলে আমরা জানি যে e টু দি পাওয়ার log y এই ক্ষেত্রে লেখা যাবে y ইকুয়াল e টু দি পাওয়ার -4t ইন্টু আবার এই যে এখানে আছে e টু দি পাওয়ার -4t প্লাস c। তাহলে যদি একই ভিত্তি হয় এবং কোনো দুইটা রাশির একই ভিত্তি তাহলে পাওয়ারে যোগ হয়, এখানেও তাই হয়েছে। তাহলে আমরা এটা সাজাই নেই e টু দি পাওয়ার c, এই দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে e টু দি পাওয়ার -4t ইন্টু e টু দি পাওয়ার c-কে সূচকের নিয়মে এই যে গুণ থাকলে যোগ হয়, এটাকে এইটা আবার এইটাকে এইভাবে লেখা যায়। এখানে আমরা সাইড নোট দিব, যেহেতু e টু দি পাওয়ার log y সমান কত y, এইটা এই যে অন্তরক সহকের সাধারণ অন্তরক সমীকরণকে সাধারণ সমীকরণে করার জন্য অবশ্যই এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে e টু দি পাওয়ার log y ইকুয়াল টু কত হয় y হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখি y ইকুয়াল এখন e টু দি পাওয়ার -4t আর e টু দি পাওয়ার ইন্টু e টু দি পাওয়ার c। এই যে e টু দি পাওয়ার c এইটাকে আমরা ধরবো a, এটা ধ্রুবকের নাম ধরবো a। তাহলে এটাকে আমরা এখানে দিলাম, আগেই দিলাম। তাহলে e টু দি পাওয়ার -4t এখানে আমরা দিব এখানে a ইকুয়াল e টু দি পাওয়ার c ধরে। তাহলে আমাদের সাধারণ সমাধান অর্থাৎ y আমরা এটা পেয়ে গেলাম, এটার নাম হবে yc, এটার নাম কি হবে yc বা কমপ্লিমেন্টারি ফাংশন হবে a ইন্টু e টু দি পাওয়ার -4t, এটা হবে কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন পাইলাম। এখন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। তাহলে কি নির্ণয় পার্টিকুলার ইন্টিগ্রাল, এটার নাম হবে yp। এই yp নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা জিনিস ধরতে হবে। দেখো ধরি y ইকুয়াল k, এখানে k ধ্রুবক, k সমান কি একটা ধ্রুবক, এটা ধ্রুবক, y সমান এটা ধরেছি। এখন ডেল y বাই ডেল টি কত হবে, এই y-কে আমি যদি t এর সাপেক্ষে অন্তরকলন করি তাহলে 0 হয়ে যায়। তাহলে কত হবে 0, কারণ এই যে k কোনো ধ্রুবকের অন্তরকরণ 0 হয়ে যায়। তাহলে এখানে অতএব দিতে হবে, অতএব y ইকুয়াল যদি k হয় তাহলে অতএব ডেল y বাই ডেল টি ইকুয়াল টু 0, অর্থাৎ y-টাকে এখানে k আছে, k-টাকে আমরা যদি t এর সাপেক্ষে অন্তরকলন করি তাহলে 0 হয়ে গেছে। এখন আমরা y-এর মান ধরছি k আর ডেল y বাই ডেল টি এর মান পেয়েছি 0। এখন আমরা 1 নং সমীকরণে এই y এবং ডেল টি এর মান বসিয়ে দেব। 1 নং সমীকরণ কোথায়, এই যে এখানে ডেল y বাই ডেল টি প্লাস 4y ইকুয়াল 12। আমরা এখন লিখব 1 নং সমীকরণে
কিসের মান বসাই দিব, ওয়াই এবং ডেল ওয়াই বাই ডেল টি এর মান বসাই। তাহলে এই মানটা বসালে কি হবে, তাহলে এখানে দেখছি ডেল ওয়াই বাই ডেল টি এর মান আমরা পেয়েছি 0, তাহলে 0 প্লাস 4y, ওয়াই সমান কে ধরেছি 4k ইকুয়াল টু কত ছিল 12, এই 12 বা এখানে কত হবে 4k ইকুয়াল 12 বা k সমান কত হবে 12k, এখানে 4 গুণ আছে এখানে ভাগ হবে, সমান কত 3। অতএব এই k এর মানটাই হলো, k এর মান 3, এই 3 এর মানটাই হলো বা k এর মানটাই হলো yp। অতএব yp ইকুয়াল 3। তাহলে yp আমরা 3 পেলাম, আর yc আমরা কত পেয়েছি, yc ইকুয়াল a ইন্টু e টু দি পাওয়ার -40 আমরা পেয়েছি। তাহলে এই দুইটার যোগফলই হবে সাধারণ সমাধান। তাহলে অতএব সাধারণ সমাধান কত হবে, অতএব সাধারণ সমাধান কত হবে, সাধারণ সমাধান yt ইকুয়াল কত হবে yp প্লাস yc প্লাস yp। তাহলে yc আমরা কত পেয়েছি, এই যে a ইন্টু e টু দি পাওয়ার -40 প্লাস yp এর মান পেয়েছি আমরা 3, এখানে আমরা দিলাম 3। এটা হলো সাধারণ সমাধান। হ্যাঁ, সাধারণ সমাধান করে আমরা পেয়েছি yt ইকুয়াল a ইন্টু e টু দি পাওয়ার -40 প্লাস 3, এটা সাধারণ সমাধান। এখন আমাদের নির্দিষ্ট সমাধান বের করতে হবে। নির্দিষ্ট সমাধান অঙ্কটাতে দেয়া আছে, নির্দিষ্ট সমাধানের জন্য অঙ্কটাতে দেয়া আছে t ইকুয়াল 0 হলে yt ইকুয়াল 2, এরকম একটা শর্ত দেয়া আছে কি, যে t সমান 0 হলে, এখন t সমান 0 হলে আমরা এই সাধারণ সমাধান থেকে কি আসবে, এখন t এর জায়গায় আমরা 0 লিখব। t সমান 0 হলে y0 সমান কত, এই যে a ইন্টু e টু দি পাওয়ার -4, আমরা t এর মান 0 বসিয়ে দিয়েছি, তারপর 3 এইটা আমরা পেলাম, t এর জায়গায় 0। এখন বলছে যে t সমান 0 হলে yt সমান কত হবে, y0 সমান 2 হবে, অর্থাৎ y0 এর মান দেওয়া আছে 2, এখানে 2 দেওয়া আছে 2। তাহলে a ইন্টু e টু দি পাওয়ার, এখানে 4 এর সাথে 0 গুণ করলে কত হবে, 0 হয়ে যাবে, প্লাস 3। তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইকুয়াল, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে a এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে, a ইন্টু 1 প্লাস 3। তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে এখন আমরা কি করব, এই যে 2 এই 3টা এদিকে আনলে হবে মাইনাস ইকুয়াল a। তাহলে কি লেখা যায়, এখন 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়, -1 ইকুয়াল a। অতএব a পাইলাম আমরা -1, তাহলে a এর মান আমরা -1 পেয়েছি। এর মান যখন পাইলাম তখনই নির্দিষ্ট সমাধান আমরা পাবো। তাহলে অতএব নির্দিষ্ট সমাধান কত হলো, নির্দিষ্ট সমাধান জাস্ট এর জায়গায় আমরা -1 বসে দিলে নির্দিষ্ট সমাধান হয়ে গেল। তাহলে a এর জায়গায় এই যে a, সাধারণ সমাধানে এর মান বসে দিলাম কত, আগে লিখবে নির্দিষ্ট সমাধান yt সমান এর জায়গায় বসে দিলাম -1, এটা -1, তারপর আছে e টু দি পাওয়ার -40 প্লাস কত আছে 3, এই তো। আর একটা লাইন গুছিয়ে লিখি, সমান এই -1 না লিখে জাস্ট মাইনাস দিয়ে e টু দি পাওয়ার 40 প্লাস 3, এটা yt সমান এটা বের হয়ে গেল। তাহলে নির্দিষ্ট সমাধান আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা বিষয় আছে যে শুদ্ধি পরীক্ষা করতে বলছে। যাচাই করা মানে হচ্ছে শুদ্ধি পরীক্ষা করা, শুদ্ধি পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে দেখি। এই যে সমীকরণটা 1 নম্বর দেয়া আছে, এটার বাম পক্ষ কি দেয়া আছে, বাম পক্ষ আমরা লিখি 1 নং সমীকরণের আগে লিখি সমীকরণটা, এখানে ডেল ওয়াই দেয়া আছে, ডেল ওয়াই বাই ডেল টি প্লাস 4y ইকুয়াল 12। শুদ্ধি পরীক্ষা কথাটা লিখি উপরে, তাহলে সুন্দর হবে, শুদ্ধি পরীক্ষা বা যাচাই। এখানে দেয়া আছে এইটা, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কি লেখা যায়, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ডেল ওয়াই বাই ডেল টি প্লাস 4y, এটা। এখন ওয়াই, এই যে ডেল বাই ডেল টি, ওয়াই এর মান কত আছে, এই যে ওয়াই এর মান আমরা পেলাম -e টু দি পাওয়ার 4t মাইনাস e টু দি পাওয়ার -4t প্লাস 3, এটা ওয়াই এর মান বসে দিলাম। আবার এখানে 4 এর সাথে ওয়াই আছে, প্লাস 4 ইন্টু e টু দি পাওয়ার -4t প্লাস 3, এই তো। এটা আমরা এখন এই যে এই টার্মটাকে আমরা টি এর সাপেক্ষে
কলন করে দিব। তাহলে কি হয়, আমরা জানি ই এর ক্ষেত্রে অন্তর্কলনের নিয়ম হলো পুরোটা আগে বসবে, মাইনাস এখানে আছে e⁻⁻4t, তারপর এখানে পাওয়ারটাকে আবার টি এর সাপেক্ষে অন্তর্কলন করলে কত হবে, -4t কে টি এর সাপেক্ষে অন্তর্কলন করলে হবে -4, এটা বসিয়ে দিলাম। এই +3, এই 3 কে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে 0 হয়ে যায়, তাহলে 0 বসালাম না, ডাইরেক্ট আমি এখানে এই প্লাসটা এইটার অন্তর্কলন এইটার এখন বসাই দিব। এটা কিভাবে বসাবো দেখি, এই প্লাস আর এই মাইনাস, এই যে এই মাইনাস, তাহলে মাইনাস হবে, এই 4 দিলাম, তারপর e⁻⁻4t, আর এই প্লাসের প্লাস 3 সাথে 4 গুণ করলে 12, এইটা দাঁড়ালো। তাহলে এখন কি, আচ্ছা এই -4 এর সাথে এই মাইনাস যদি গুণ করি তাহলে +4 হয়ে যায়, তারপর e⁻⁻4t, এই মাইনাস বসলো 4 × e⁻⁻4t প্লাস কত 12, এটা। তাহলে আমাদের কি দাঁড়ালো, এইটা হচ্ছে +4 e⁻⁻4t মাইনাস 4 × e⁻⁻4t, তাহলে এটা কেটে যায়, তাহলে এটা যদি কেটে যায় তাহলে থাকে কত 12, এটা হলো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে এটা যাচাইকৃত, তাহলে শুদ্ধি পরীক্ষা যাচাইকৃত, তাহলে আমরা লিখব যাচাইকৃত।